সরল দোলগতির বৈশিষ্ট্যের কথায় আসি। প্রথম বৈশিষ্ট্য বলি, সরল দোলগতি হলো এক ধরনের পর্যাবৃত্ত গতি এবং এই গতিটা হচ্ছে দোলায়িত। সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তে যে ত্বরণ, সেই ত্বরণটা কিন্তু সর্বদাই সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং সর্বদাই সাম্যাবস্থানের প্রতি অভিমুখী হয়, যার জন্য এখানে আমি নেগেটিভ সাইনটা নিলাম। এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। এই হচ্ছে সরল দোলগতির বৈশিষ্ট্য। এবার আমরা দেখো সরল দোলগতির সঙ্গে সমবৃত্তীয় গতির সম্পর্ক কেমন সেটা ব্যাখ্যা করব। দেখো, সরল দোলগতির সঙ্গে সমবৃত্তীয় গতির সম্পর্ক। আমরা ধরে নিচ্ছি একটি বস্তু কণা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত বরাবর গতিশীল আছে। প্রথমেই আমরা বৃত্তপথটাকে এঁকে ফেলি। দেখো, আমরা মনে করছি এইটা হচ্ছে বৃত্তাকার পথটা। এই যে বৃত্তাকার পথ, এখানে যে বৃত্তাকার পথটা আমি দেখালাম, এই বৃত্তাকার পথটাকে এইভাবে চিহ্নিতকরণ করছি এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, এবং কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে মনে করছি বস্তুকণাটি আছে পি বিন্দুতে। এইভাবে বস্তুকণাটি ধরে নিচ্ছি স্মল এ ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা কৌণিক বেগ নিয়ে গতিশীল আছে। এই যে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বস্তুকণাটি গতিশীল আছে এবং কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বস্তুকণাটি পি বিন্দুতে অবস্থান করছে, তাহলে এই যে নির্দেশবৃত্ত, এই নির্দেশবৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি স্মল এ, এবং পি বিন্দুর অবস্থান থেকে এক্স ও এক্স ড্যাশ যে ব্যাস, তার উপরে একটা লম্ব টানলাম এবং লম্বের পাদবিন্দুটা মনে করছি এম, আর ও বিন্দুর সঙ্গে পি বিন্দুটাকে যোগ করে নিচ্ছি। তাহলে এই ওপিটা হলো স্মল এ, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো, নির্দেশ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল এ। এখন ভ্রাম্যমান কণাটা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পি বিন্দুতে আছে এবং পি বিন্দুতে থাকাকালীন কণাটির যে দ্রুতি, সেই দ্রুতিটা আমরা পাবো পি বিন্দুতে যদি স্পর্শক টানি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো আর ওমেগা। ভি ইজ ইকুয়ালস টু আমরা জানি আর ওমেগা, তাহলে এখানে আর বলতে এখানে এ, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ। এটা হচ্ছে ভ্রাম্যমান কণার দ্রুতি। এবার পি বিন্দুতে যখন কণাটি রয়েছে তখন কণাটির যে অভিকেন্দ্র ত্বরণ, দ্যাট ইজ রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ আর। দেখো, পি বিন্দুতে অবস্থানকালে কণাটির যে রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ আর, আমরা জানি রেডিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এফ আর ইজ ইকালস টু ভি স্কোয়ার বাই এ। এখন ভি ইজ ইকালস টু আর ওমেগা, দ্যাট ইজ ওমেগা এ, তাহলে এটা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই এ, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার ইন্টু এ। এটা হলো তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ আর এর মানটা। এখন আমরা যদি এই ও এমটাকে ধরে নিই এক্স, দেখো এখানে দেখো ও এম ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু, আমরা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি ধরে নিই থিটা, মানে অ্যাঙ্গেল পি ও এম, এটাকে যদি থিটা ধরে নিই, তাহলে পরে দেখো এই থিটা কোণটার যদি কস নিই, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই এ।
তাহলে দেখো, যেহেতু cos থিটা ইজ ইকুয়ালস টু এক্স বাই এ, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু লিখতে পারবো এ কস থিটা, তার মানে এ কস ওমেগা টি। তার কারণ আমরা ওমেগা ইজ ইকুয়ালস টু জানি থিটা বাই টি, কৌণিক বেগটা কৌণিক সরণ বাই সময়। তাহলে দেখো আলটিমেটলি আমরা এক্স ইজ ইকুয়ালস টু কী পেলাম, আলটিমেটলি আমরা এক্স ইজ ইকুয়ালস টু পেলাম এ কস ওমেগা টি। এখন এই যে এম বিন্দু মানে পি বিন্দু থেকে যখন এক্স ও এক্স ড্যাশ ব্যাসের উপরে লম্ব টেনেছি, এই লম্বের যে পাদবিন্দু এম, এই এম বিন্দুর যে ত্বরণ, এম বিন্দুর ত্বরণ এক্স ও এক্স ড্যাশ ব্যাস বরাবর যে অভিকেন্দ্র ত্বরণ এফ আর এর উপাংশের সাথে সমান হবে। তাহলে দেখো এফ আর এর এক্স ও এক্স ড্যাশ ব্যাস বরাবর যে অভিকেন্দ্র ত্বরণ এর উপাংশ, দেখো আমরা এখানে দেখো এম বিন্দুর ত্বরণ বের করব। এম বিন্দুর ত্বরণ, এম বিন্দুর ত্বরণের মানটা হবে এক্স ও এক্স ড্যাশ ব্যাস বরাবর অভিকেন্দ্র ত্বরণ এফ আর এর উপাংশের সমান। তার মানে এম বিন্দুর ত্বরণটাকে যদি এফ বলি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু লিখতে পারবো এফ আর কস থিটা। তাহলে এফ আর ইজ ইকুয়ালস টু আমরা আগেই প্রমাণ করেছি ওমেগা স্কোয়ার ইন্টু এ ইন্টু কস থিটা মানে ওমেগা টি। এখন দেখো এই যে এম বিন্দুর ত্বরণটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু পেলাম ওমেগা স্কোয়ার ইন্টু এ কস ওমেগা টি মানে কি, দেখো এ কস ওমেগা টিটা এক্স আমরা আগেই প্রমাণ করেছি, তাহলে আমরা আলটিমেটলি পেলাম এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। তাহলে দেখো আমরা এখানে দেখাতে পেরেছি এম বিন্দুর ত্বরণটা সাম্য অবস্থান থেকে সরণের সঙ্গে সমানুপাতিক। সুতরাং এম বিন্দুর গতি সরল দোলগতি। এম বিন্দুর গতি হল সরল দোলগতি। তাহলে যখন কোনো একটি বস্তু কণা এইভাবে বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের, আমি এখানে স্মল এ ব্যাসার্ধের বৃত্তাকার পথ বরাবর গতিশীল দেখিয়েছি, তখন বস্তুকণাটি পি বিন্দুতে থাকলে পি বিন্দু থেকে যদি আমরা এক্স ও এক্স ড্যাশ ব্যাসের উপরে লম্বটা আনি, তাহলে লম্বের পাদবিন্দু এম বিন্দুতে থাকে। যখন কণাটি ওয়াই বিন্দুতে থাকবে তখন লম্বের পাদবিন্দু ওতে থাকবে, যখন এখানে থাকবে তখন লম্বের পাদবিন্দু এখানে থাকবে, আবার যখন বস্তুকণাটি এখানে থাকবে তখন লম্বের পাদবিন্দু এখানে পাবো, যখন বস্তুকণাটি এখানে থাকবে লম্বের পাদবিন্দু এখানে পাবো, এখানে থাকলে এখানে পাবো, এখানে থাকলে লম্বের পাদবিন্দু এখানে পাবো। তাহলে দেখা যাচ্ছে যখন বস্তুকণাটি সম্পূর্ণ একটি বার বৃত্তপথটাকে অতিক্রম করে, তখন সেই বস্তুকণার বৃত্তাকার পথের অবস্থান থেকে এক্স ও এক্স ড্যাশ ব্যাসের উপরে লম্ব টানলে সেই লম্বের পাদবিন্দুটা এক্স থেকে একবার এক্স ড্যাশ পর্যন্ত যায়, আবার এক্স ড্যাশ থেকে এক্সে ফিরে আসে। অর্থাৎ এই লম্বের পাদবিন্দুর যে গতি, সেই গতিটা হবে সরল দোলগতি। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম যে যখন একটি বস্তু কণা সমবৃত্তীয় গতিতে গতিশীল থাকে, তখন বৃত্তাকার পথের উপরে যে কোনো অবস্থান থেকে ব্যাসের উপরে যে অঙ্কিত লম্বের পাদবিন্দু, সেই লম্বের পাদবিন্দুর গতিটি হবে সরল দোলগতি। এটি হলো সরল দোলগতির সঙ্গে সমবৃত্তীয় গতির সম্পর্ক। ওকে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা পরবর্তী অংশে যাব। আর আজকের এই আলোচিত বিষয়ের উপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, থ্যাংক ইউ।